তোমাদের ভেক্টর ক্ষেত্রে কার্লের কার্যকারিতা দেখানোর পূর্বে আমি তোমাদের কিছু সাধারণ ধারণা দিতে চাই। তো এখানে আমি একটি দ্বিমাত্রিক ভেক্টর ক্ষেত্র এঁকেছি এবং এটাকে তুমি ত্রিমাত্রিক করতে পারো, কিন্তু তুমি যখন শুরুর দিকে ধারণা নিচ্ছ তখন এটা দ্বিমাত্রিকে করাটা ভালো। তো দেখা যাক যে আমি এখন পর্যন্ত আমার অক্ষগুলি আঁকিনি। তো এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। আমাদের ওয়াই যখন আপেক্ষিকভাবে নিচু হয় তখন আমাদের এই বিস্তৃতি এক্সের দিকে যায়, এবং যখন এটা উপরের দিকে ওঠে তখন এটা আরও লম্বা হয়ে যায়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ওয়াইয়ের পরিবর্তনের সাথে সাথে, অর্থাৎ ওয়াই যদি উপরে ওঠে তাহলে আমাদের এই ভেক্টর এক্স এর উপাদানও বাড়তে থাকবে। এক্স এর দিকে এরা হয়তো ধ্রুবক, তো ধরি যে এক্স বাড়লে এদের বিস্তৃতি বাড়ে না, এবং তাহলে আমাদের এই ভেক্টর ক্ষেত্রটা এটা হয়তো দেখতে এরকম হতে পারে। আমি আসলে জানি না, আমি এটা বানিয়ে লিখছি। তো এটা হতে পারে যে ভি সমান সমান ওয়াই স্কোয়ার আই। তাহলে এক্স এর দিকে এর বিস্তৃতি হচ্ছে এই ওয়াই মানের একটি ফাংশন, এবং তার মানে ওয়াই এর সাথে সাথে এক্স এর দিকের যে বিস্তৃতি সেটা বেড়ে যেতে থাকে এই ওয়াই স্কোয়ার হারে। কিন্তু যে কোনো এক্স এর জন্য এটা একই থাকবে, এটা ওয়াই এর উপর নির্ভর করে। তাহলে আমরা এক্সকে বড় করলেও এই একই বিস্তৃতি পাবো। এবং মনে রেখো যে এগুলি হলো ভেক্টর ক্ষেত্রের নমুনা বিন্দু। যাই হোক, তো আমার মনে হয় যে এটা ধারণা পাওয়ার জন্য এটা যথেষ্ট হয়েছে। এখন আমি তোমাদেরকে একটি প্রশ্ন করি। আচ্ছা, যে এই ভেক্টর ক্ষেত্রটি এটা হচ্ছে যে বিভিন্ন বিন্দুতে এর গতিবেগ দেখায়, এবং তুমি এটাকে এভাবে দেখতে পাও যে আমরা একটি নদীর দিকে তাকিয়ে আছি। তো যদি আমাকে একটি টুইক বা কিছু নিতে হয়, তো আচ্ছা আমি এটা এখানে রাখবো। তো আমি এই টুইকটাকে দেখি এখানে রাখি। এটা দেখতে কিছুটা হাস্যকর হলেও এটা যথেষ্ট ভালো হয়েছে। আমি এটা এখানে রাখলাম। এখন তাহলে এই টুইকটার কি হবে? এটা এই বিন্দুতে পানি ডানে যাবে, তাহলে এই টুইকের এই অংশকে এটা ডানে ধাক্কা দিবে, এবং টুইকের উপরের দিকেও পানি ডানে যাবে, কিন্তু হয়তোবা এটা একটু বেশি গতিবেগে যাবে, কিন্তু এটাও উপরের অংশকে ডানে ধাক্কা দিবে। তো এই টুইকের উপরের অংশে এখানে নিচের অংশের চেয়ে বেশি ধাক্কা দিবে, তাই না? তাহলে কি হবে? টুইকটা আবর্তিত হবে, তাই না? তো আমি জানি না যে কিছুক্ষণ পরে এই টুইকটাকে দেখতে হয়তো কিছুটা এমন দেখাবে, নিচের অংশের চেয়ে এই উপরের অংশ অনেক বেশি ডান যাবে। তো এই পুরো জিনিসটাই ডান যাবে, কিন্তু এটা অল্প কিছুটা আবর্তিত হবে, এবং আরও কিছু সময় পরে এটাকে হয়তো এমন দেখাবে। তো তুমি এটা এভাবে দেখছো কারণ আমাদের ভেক্টর এখানে গতির সাথে খারাপভাবে বাড়ছে। তো এটা সাধারণ একটি উদাহরণ। সব ভেক্টর এক্স এর দিকে নির্দেশ করছে, কিন্তু ভেক্টর বিস্তৃতি এটা বৃদ্ধি পায়, তো এদের লম্বও বেড়ে যায়, এবং ওয়াই মাত্রায় এটা বৃদ্ধি পায়, তাই না? তো যখন এটা এই প্রবাহ হয় একই দিকে কিন্তু একটি ভিন্ন বিস্তৃতিতে যায়, তো তুমি দেখছো যে এখানে যে কোনো জিনিসটা ঘুরবে, তাই না? তো আচ্ছা, আসো আমরা এটাকে এভাবে দেখি যে আমরা যদি এই ভেক্টর ক্ষেত্রের একটি পার্শিয়াল ডেরিভেটিভ নেই ওয়াই এর সাপেক্ষে, তাহলে দেখি যে এটা বাড়ে বা কমে কিনা। তো যদি এটা পরিবর্তন হয়, অর্থাৎ ওয়াই বেড়ে বা কমে গেলে যদি আমাদের এই ভেক্টর এক্স এর উপাংশ এখানে এটা পরিবর্তন হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই এর বিভিন্ন স্তরের জন্য আমাদের ভিন্ন ভিন্ন গতি থাকে। তো এটা যে কোনো কিছু যদি একটি এক্স এর দিকে যাচ্ছে তাহলে এটা অবশ্যই আবর্তিত হবে। তুমি এটাকে এভাবে দেখতে পারো যে এখানে একটি টর্ক বা ঘূর্ণন সঞ্চারক বল আছে। আচ্ছা, আমি আরেকটি ভেক্টর ক্ষেত্র এঁকে দেখাই। তো আমাদের যদি এমন একটি অবস্থা থাকতো যে, আচ্ছা আমি এখানে আরেকটি ভেক্টর আঁকি। তো আমাদের যদি এমন একটি অবস্থান থাকতো যে নিচে এটা এরকম, এবং তারপর এটা এরকম হবে, এবং শেষে হয়তো এটা অনেক ছোট হয়ে যেতে, তারপর এটা দিক পরিবর্তন করে এখানে চলে যাবে। আচ্ছা, তাহলে আমাদের যদি ভেক্টর ক্ষেত্রটি এরকম হতো, তুমি এটা বুঝতে পারছো যে এখানে উপরের দিকে এটা বামে যাবে। অর্থাৎ তুমি যদি এখানে টুইক বা একটি গাছের ডাল রাখো ছোট, তো সেটা শুধু নিচের দিকে যে ডানে যাবে তা না, উপরের দিকে এটা বাম দিকে যাবে, অর্থাৎ এটা পুরোপুরি ঘুরে যাবে। তার মানে এখানে একটি টর্ক আছে। এবং তুমি তাহলে কি বুঝলে? আচ্ছা, আমরা এখানে কি চাচ্ছি? আমরা এখানে যে
এই ভেক্টরের পরিবর্তন আমরা সেটা যাচ্ছি, কিন্তু এটা গতির দিকে না, যেমনটা আমরা ডাইভারজেন্সের উদাহরণে চেয়েছিলাম। এখানে আমাদের ভেক্টরের পরিবর্তন কত যখন আমরা এই গতির খারাপভাবে যাব। তাহলে আমরা ডট এবং ক্রস প্রোডাক্ট বা গুণফল সম্পর্কে কি শিখেছিলাম, যে দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট হলো যে ওই দুটা ভেক্টর কতটা একসাথে ঘুরবে, আর ক্রস প্রোডাক্ট হলো যে এই লম্ব উপাদানগুলোর গুণিতক। তো এটা হয়তো তোমাকে এই কার্ল সম্পর্কে কিছুটা ধারণা দেবে, কারণ এটা হচ্ছে যে একটি ঘূর্ণনের ফলাফল পরিমাপ করে। তো তুমি বলতে পারো যে একটি প্রদত্ত বিন্দুতে একটি ভেক্টর ক্ষেত্রের কার্ল কি। তো তুমি এটাকে এভাবে দেখতে পারো যে এখানে তুমি একটি টুইক রাখো, এবং তাহলে এটার কি হবে, যদি টুইকটা আবর্তন হয় তাহলে এখানে কিছু কার্ল আছে, এবং যদি এই আবর্তনের বিস্তৃতি আরও বড় হয় তার মানে এই কার্লও বড় হবে, এবং এটা যদি অন্যদিকে ঘুরে তাহলে আমাদের এই কার্লও অর্থাৎ এটা ঋণাত্মক বা নেগেটিভ। তাহলে আমরা টর্কের এখন আমরা দিক নিয়ে কাজ করব। আমরা দেখব যে এটা ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে নাকি এর বিপরীত দিকে যাচ্ছে। তো আমরা এই ভেক্টরের পরিমাপ দিয়ে শেষ করব। এখন মোটামুটি কিছুটা বুঝতে পারার কথা। তো এতদিন আমরা যে ডেল ভেক্টর নিয়ে কাজ করেছি, এটা আসলে কিছুটা তোমাদের প্রাপ্ত ধারণার মতো, কিন্তু এটার ব্যাখ্যা করলে আসলে এটার কোনো মানে হয় না। তো তুমি এটাকে এভাবে লিখতে পারো একটি ভেক্টর অপারেটর হিসেবে, এবং তারপর এর আরেকটি মানে আছে, কিন্তু আমরা এই ডেল অপারেটরটা এটা অনেকবার ব্যবহার করেছি। তো যদি আমরা এটাকে এর পার্শিয়াল ডেরিভেটিভ নেই এক্স এর সাপেক্ষে আই এর দিকে, এবং এর পার্শিয়াল ডেরিভেটিভ নেই ওয়াই এর সাপেক্ষে জে এর দিকে, এবং আমরা পার্শিয়াল ডেরিভেটিভ নিব, আচ্ছা এটা শুধু ত্রিমাত্রিকের বেলায়, যে জেড এর সাপেক্ষে এবং কে এর দিকে। একে আমরা স্কেলার বা ভেক্টরের ক্ষেত্রে এটা প্রয়োগ করতে পারি একটি ত্রিমাত্রিক ফাংশনের মতো। তো এখানে আমরা এটাকে স্কেলার ফাংশন দিয়ে গুণ করে আমরা গ্রেডিয়েন্ট পাই। তো এটাকে আমরা যখন একটি ডট প্রোডাক্ট বের করি একটি ভেক্টর ক্ষেত্রের সাথে, তখন আমরা এই ভেক্টর ক্ষেত্রের ডাইভারজেন্স পাই। এখন এটা হয়তো তুমি কিছুটা বুঝতে পারবে। তুমি হয়তো বা আসল ভিডিওতে আমরা যখন এই ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্টকে তুলনা করেছিলাম সেটা দেখতে পারো, কারণ ডট প্রোডাক্ট হচ্ছে যে এখানে দুইটা ভেক্টর কতটা একসাথে ঘুরবে। তো তুমি যখন এই ডেল অপারেটর নিয়ে এটাকে এই ভেক্টর ক্ষেত্রের সাথে ডট করছো, তখন তুমি বলছো যে এই ভেক্টর ক্ষেত্র কতটা পরিবর্তন হচ্ছে। তো এই সব ডেরিভেটিভ হচ্ছে আংশিক বা সাধারণ, এটা শুধুমাত্র পরিবর্তনের হার। এই আংশিক বা পার্শিয়াল ডেরিভেটিভ হচ্ছে যে এটা এক্স এর সাপেক্ষে এক্স এর দিকে পরিবর্তনের হার। তাহলে তুমি যদি ডট প্রোডাক্ট করো তাহলে এটা হচ্ছে যে এই পরিবর্তনের হার এটা কতটা বাড়ছে, এটা এই ওয়াই এর দিকে আমাদের পরিবর্তনের হার কতটা এটা ওয়াই এর দিকে বৃদ্ধি পেল। তাহলে এটা আমাদের ডাইভারজেন্সে সাহায্য করে। তো মনে রেখো যে আচ্ছা ধরি এটা আমার একটি ভেক্টর, তো এখানে আমি যদি একটি বিন্দু নেই, তো এখানে যতগুলি ভেক্টর এটার ভিতরে আসছে তার চেয়ে বেশি এটা বেরিয়ে যাচ্ছে। তো এটা বোঝায় যে এটা একটি পজিটিভ বা ধনাত্মক ডাইভারজেন্স হবে। যাই হোক, আমি তোমাকে আর বিভ্রান্ত করতে চাই না। তো এখন আমাদের এই ভেক্টরের দিকের সাথে আমরা পরিবর্তনের হারের দরকার নেই। আমরা এখানে এই ভেক্টরের দিকের যে লম্ব হবে তার সাথে আমরা এই ভেক্টরের বিস্তৃতির পরিবর্তনের হার জানতে চাই। তাহলে তুমি অনুমান করতে পারো যে কার্ল সমান হচ্ছে যে এই ডেল অপারেটর এর সাথে ক্রস প্রোডাক্ট এই ভেক্টর ক্ষেত্রের সাথে। আশা করি তুমি এটা বুঝতে পারছো, এটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। তো এটা সমান হচ্ছে কার্ল এই ভেক্টর ক্ষেত্রের জন্য। এটা আসলে পরিমাপ করে যে একটি ভেক্টর ক্ষেত্রের কতটা আবর্তন হচ্ছে, বা তুমি যদি এই ক্ষেত্রে অন্য কিছু কল্পনা করো তাহলে সেই জিনিসটাকে কতটা আবর্তন করাচ্ছে, কারণ এই জিনিসটার বিভিন্ন বিন্দুতে এই ক্ষেত্রের একই দিকে বিভিন্ন বিস্তৃতি আছে। আমি আসলে তোমাদের খুব বেশি বিভ্রান্ত করতে চাই না, তো এই উদাহরণটা হয়তো তোমরা বুঝতে পেরেছো। আমি এরই মধ্যে 9 মিনিটের বেশি সময় নিয়ে নিয়েছি। এখন পরবর্তী ভিডিওতে আমি কার্ল গণনা করব এবং আরও কিছু আঁকবো আমরা ধারণা পাওয়ার জন্য। তাহলে পরবর্তী ভিডিওতে দেখা হবে।